আজ আমি আপনাদের একটি মাদক আসক্তি থেকে কিভাবে আমরা ছাড়া পাবো এই বিষয়ে কবিতা শোনাতে চলেছি। মাদক আসক্তি। নেশা মুক্তির কত চেষ্টা বিফল হয়ে গেল, যুব সমাজ দেখছি আর নেশায় ডুব দিল। মাদক সেবন হানিকারক জানবে সকলে, কত লোকের প্রাণ গেল নেশার কবলে। পান বলো বা খৈনি বলো, ক্ষতিকারক সব। নেশার জিনিস বিড়ি গাঁজা, আরো আছে মদ। মাদকাসক্তি ধ্বংস করছে পুরো মানব জাতি। দুই হাতে রোজগার করলেও হবে আর্থিক অবনতি। সকলকে অনুরোধে আমি নেশায় ডুবো না, নেশামুক্ত সমাজ হোক আমরা করি কামনা। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কিছু কথা বলতে চাই, তা হলো নেশা মুক্ত ভারত। নেশা আজ আমাদের সমাজের একটি ভয়ঙ্কর ব্যাধিতে পরিণত হয়েছে। মদ, সিগারেট, তামাক, গাঁজা, হেরোইন কিংবা অন্যান্য মাদক সবই মানুষের জীবন, ভবিষ্যৎ ও সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বিজ্ঞান অনুযায়ী নেশা কোনো দুর্বলতা বা চরিত্রগত ত্রুটি নয়, এটি একটি জটিল ও দীর্ঘস্থায়ী মস্তিষ্ক রোগ। মাদক গ্রহণ করলে আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমে অতিরিক্ত ডোপামিন নিঃসৃত হয়, যার ফলে সাময়িক আনন্দ ও উত্তেজনা তৈরি হয়। কিন্তু বারবার মাদক গ্রহণের ফলে মস্তিষ্কের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে স্বাভাবিক আনন্দ আর ভালো লাগে না, বিচার বিবেচনা করার ক্ষমতা কমে যায়, আত্মনিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে। মাদক নেওয়ার প্রতি তীব্র আকর্ষণ বা প্রেমিক তৈরি হয়। এই অবস্থায় মানুষ ক্ষতির কথা জানলেও নেশা ছাড়তে পারে না। এটাকে বলা হয় আসক্তির চক্র। নেশার ফলে শুধু একজন ব্যক্তি নয়, তার পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়। নেশা থেকে জন্ম নেয় শারীরিক রোগ যেমন লিভার সিরোসিস, ক্যান্সার, হৃদরোগ। মানসিক সমস্যা যেমন অবসাদ, উদ্বেগ, আক্রমণাত্মক আচরণ, পড়াশোনায় ব্যর্থতা ও কর্মজীবনে পতন, পারিবারিক অশান্তি ও সামাজিক অপরাধ। বিশেষ করে যুব সমাজ ও ছাত্রছাত্রীরা নেশার সবচেয়ে সহজ শিকার। কৌতূহল, বন্ধু মহলের চাপ বা ভুল আনন্দের খোঁজে তারা একবার নেশায় জড়িয়ে পড়লে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে, নেশাগ্রস্ত মানুষ অপরাধী নয়, তিনি একজন রোগী। তার প্রয়োজন এটা নয়, বরং সহানুভূতি, সচেতনতা ও সঠিক চিকিৎসা। চিকিৎসা, কাউন্সিলিং ও পরিবারের সহযোগিতায় অনেক মানুষ আজ নেশামুক্ত হয়ে জীবন শুরু করেছে। একটি নেশামুক্ত ভারত গড়তে হলে পরিবারকে সচেতন হতে হবে, স্কুল ও কলেজে নেশা বিরোধী শিক্ষা জোরদার করতে হবে, খেলাধুলা, যোগব্যায়াম ও সৃজনশীল কাজে যুব সমাজকে যুক্ত করতে হবে এবং সর্বোপরি না করার মানসিক শক্তি গড়ে তুলতে হবে। আসুন আমরা সবাই মিলে আজ এই শপথ নিই, নিজে নেশা করবো না, অন্যকে নেশার পথে বাধা দেব এবং একটি সুস্থ, সুন্দর ও শক্তিশালী নেশামুক্ত ভারত গড়ে তুলব। ধন্যবাদ। জয় হিন্দ। মদ, গাঁজা, তামাক, মাদক এসব কেবল শরীর নষ্ট করে না, যে সকল মানুষেরা এই সকল এই বস্তুগুলোকে পান করে তারা নিজেরাও পরিবারের, সমাজ ও দেশের জন্য বোঝা হয়ে ওঠে। অনেক সময় অল্প বয়সেই নেশা করার ফলে শিক্ষা জীবন নষ্ট হয়, কর্মক্ষমতা কমে যায় এবং অপরাধ প্রবণতা বাড়ে। ভারত একটি তরুণদের দেশ। যদি আমাদের যুব সমাজ নেশার ফাঁসে পড়ে যায়, তবে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে। তাই এখনই প্রয়োজন সচেতনতা, দৃঢ় সংকল্প এবং সবার সম্মিলিত প্রচেষ্টা। পরিবার, বিদ্যালয়, সমাজ সবার দায়িত্ব হলো শিশু ও তরুণ প্রজন্মকে নেশার কুফল বোঝানো।
এবং তাদের সঠিক পথে চলতে উৎসাহ দেওয়া। সরকার ইতিমধ্যেই নেশামুক্ত ভারত অভিযান শুরু করেছে। স্কুল, কলেজ, পাড়ায় সচেতনতা শিবির হচ্ছে। অকালে তুমি চলে গেলে ভাসবে তোমার ঘর। নেশা মুক্ত করো, সমাজকে ভালো রাখো। নমস্কার। সম্বন্ধে কিছু কথা বলে শোনাচ্ছি। বর্তমান যুগের সমাজে দাঁড়িয়ে আমরা যে সকল সামাজিক বা পারিবারিক সমস্যাগুলির মুখোমুখি হই তার মধ্যে প্রধান ও অন্যতম হল ধূমপান। তো ইতিহাস বলছে যে এই ধূমপান নমুনা পাওয়া গেছে যেগুলি 2000 বছরের বেশি পুরনো। প্রথম তো এটা ভালো কাজেই লাগতো। আমেরিকানরা কেটে যাওয়া বা দাঁতের গোড়ার ব্যথার জন্য তামাক পাতা ব্যবহার করতেন, কিন্তু এর পরেই আসে আসল ভয়ঙ্কর সময় এবং 1588 সালে ভার্জিনিয়ার টমাস হ্যারিয়ার তামাক পাতা পুড়িয়ে টেনে নতুন মরণ নেশার জন্ম দেয়। তারপর 1600 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় এক নামকরা এবং প্রথম সিগারেট কোম্পানি। তারপর বাজারে আসতে থাকে বিড়ি, সিগারেট ও নানা ধূমপানের সামগ্রী এবং ধীরে ধীরে এটা গোটা বিশ্বকে গ্রাস করে এক মরণ নেশায়। এখন তো শুধু এই নেশা পূর্ণবয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা এখন যুব ও ছাত্র সমাজের উপরেও তীব্র প্রভাব ফেলেছে। তাই তারা হয়তো সঠিকভাবে সব কিছুই করার সাথে সাথে ধূমপানেও মন দিয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। ধূমপানের ফলাফল জানলে আমাদের শিহরিত হতেই হয়। সিগারেট বা বিড়িতে নিকোটিন ছাড়াও থাকে নানা রকমের ক্ষতিকর রসায়ন যা আমাদের মস্তিষ্কের অংশের ক্ষয় শুরু করে এবং ডেকে আনে জীবনের এক ভয়ঙ্কর বিপর্যয়। কারণ এই কর্টেক্স অঞ্চলই হল মস্তিষ্কের সবচেয়ে উন্নত অংশ। মা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। এছাড়াও এই তামাক হল ক্যান্সারের সমার্থক। এই তামাক সেবনের ফলে ফুসফুসে ক্যান্সার, মুখে মাড়িতে বা শ্বাসনালীতে ক্যান্সার সম্ভাবনা থাকে। এছাড়াও পরোক্ষভাবে হার্ট অ্যাটাকও হয়। তাহলে আমরা জানতে পারলাম যে ধূমপানের ফলে যেমন কর্মজীবনে প্রভাব পড়বে, ধূমপানের ফলে মূল এবং ভয়ঙ্কর রোগ যেটি হলো সেটি ক্যান্সার, যা বছরের পর বছর ধরে কেড়ে নিচ্ছে বহু মানুষের প্রাণ। এই ধূমপানের বিরুদ্ধে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে এবং সকলকেই তাদের মতো করে বোঝাতে হবে যে ক্যান্সার আর তামাক হলো সমার্থক। যেভাবে ধূমপান বেড়ে চলেছে সর্বত্র, তাতে আধার ঘনিয়ে আসতে আর বেশি দিন নেই। তাই জোরদার চালাতে হবে প্রচার ও সচেতনতা।